সো হ্যালো এভরিওয়ান, আমরা ডাব্লিউপি কেপি এমটিএস রেল এবং ডাব্লিউবিসিএস যে এক্সাম আমাদের আছে, ঠিক আছে, মানে তোমরা বলতে পারো স্টেটের আমাদের অল এক্সাম আর সেন্ট্রালের আমাদের এমটিএস সিএইচএসএল এই লেভেলের যত এক্সাম আছে, তো তার জন্য আমরা একটা ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ব্যাচ আমরা স্টার্ট করেছি। আমরা অনুপাত সমানুপাতের চ্যাপ্টার আমরা করছিলাম, ঠিক আছে। পুরো 1 নম্বর কোশ্চেন থেকে তোমরা দেখো, 1 নম্বর ক্লাস থেকে তোমরা দেখো, এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এর আগে আমাদের 2টো ক্লাস কমপ্লিট হয়ে গেছে, তো লিঙ্কে ক্লিক করো। আগের 1 নম্বর ক্লাস থেকে যারা দেখোনি 1 নম্বর ক্লাসটা, 1 নম্বর ক্লাস থেকে পরপর তোমরা ক্লাসগুলো করো, ওকে। তো বেসিক একদম চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ আমরা কোশ্চেন করছি। আমাদের অনুপাত সমানুপাত চলছিল, তো আজকে আমরা টাইপ 2 এর কোশ্চেন করব। টাইপ 1 আমাদের কমপ্লিট হয়ে গেছে, ওকে। তো আজকে আমাদের 41 নম্বর কোশ্চেন দিয়ে স্টার্ট হচ্ছে। তো যারা চ্যানেলে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো। আমাদের এখানে বলছে যে যদি এ বি এর থেকে 80% বেশি হয় এবং বি সি এর থেকে 20% কম হয়, তবে এ ইস টু বি ইস টু সি এর মান কত। তাহলে সবার আগে আমরা এখানে এ ইস টু বি ইস টু সি এখানে লিখব। আর এরকম টাইপের কোশ্চেনে আমরা সেকেন্ডের যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেটাতে আমরা অঙ্কটা স্টার্ট করব। বি সি এর থেকে 20% কম, তাহলে সি যদি আমরা 100 ধরি, তার থেকে 20% কম হচ্ছে বি, তাহলে বি হয়ে যাবে কত, 80। ক্লিয়ার। এবার আমাদের প্রথমে বলা ছিল দেখো এ হচ্ছে বি এর থেকে 80% বেশি, তাহলে বি এর থেকে 80% বেশি হচ্ছে এ, তাহলে বি কত, 80, তার থেকেও 80% বেশি। 80% বেশি যেহেতু বলছে, তো যত পার্সেন্ট বেশি বলে সেটা আমরা 100-র সাথে অ্যাড করে দিই, তাহলে এটা হয়ে যাবে 180। তাহলে 180%, 180/100। ক্লিয়ার, বোঝা গেল। 80% বেশি মানে 180%। তাহলে সিম্পল এখানে 0 0 0 0 ক্যান্সেল, তাহলে আমাদের এখানে হয়ে যাবে 8 8 64 4, এদিকে হয়ে যাবে 14, 144। এবার আমাদের এখানে অঙ্কতে বলছে যে এটার আমাদের রেশিও বার করতে হবে। এবার যদি কাটাকাটি যায়, কাটবো 4 দিয়ে, যদি আমাদের কাটে এখানে 4 দিয়ে কাটলে 3 4 12, 4 6 24, 4 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 20, 4 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 25। তাহলে 36 20 25 আমাদের অ্যান্সার অপশন বি ইজ কারেক্ট, ওকে। নেক্সট আমরা 2 নম্বর মানে 42 নম্বর কোশ্চেনে আসি। 42 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একটি বিদ্যালয়ে গণিত, ভৌতবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানের আসন সংখ্যা ছিল এত। তাহলে ম্যাথামেটিক্স, ভৌতবিজ্ঞান মানে ফিজিক্স, রসায়ন বিজ্ঞান মানে কেমিস্ট্রি। অনুপাত, আসন সংখ্যার অনুপাত কত, 7:8:9 অনুপাতে আছে। আসন সংখ্যা যথাক্রমে 30%, 40%, 50% বাড়ানোর প্রস্তাব রয়েছে। তাহলে প্রথমটা বৃদ্ধি করব 30%, তার 30% বৃদ্ধি মানে 100-র সাথে অ্যাড হয়ে যাবে, এটা হয়ে যাবে 130%। পরেরটা বৃদ্ধি পাচ্ছে 40%, তাহলে এটা হয়ে যাবে 140%। পরেরটা 50%-এর বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 150%। এবার এগুলো রেশিও বার করে দাও। আমাদের বলছে বেড়ে যাওয়া আসন সংখ্যার অনুপাত, মানে এটারই আমাদের রেশিও জানতে চাইছে। তাহলে পার্সেন্ট 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 3 জায়গা থেকে ক্যান্সেল হয়ে যাবে। 0 0 0 আমাদের ক্যান্সেল। 7 7 দুগুণে 14, আচ্ছা এটা তো আমাদের কাটবে না, এখানে তো 7 যেহেতু নেই, তাহলে এখানে 7 13 আমাদের এখানে কত হবে, 91। আর এদিকে আমাদের কত হচ্ছে দেখো, 91 দিয়ে একটাই অপশানে স্টার্ট হচ্ছে, তাহলে এ আমাদের কারেক্ট অ্যান্সার। এটা যদি আমরা গুণ করি 8 14 আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 112, 9 × 15 আমাদের হয়ে যাবে 135। অপশান এ ইজ কারেক্ট। নেক্সট আমরা 3 নম্বরের কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 43 নম্বর কোশ্চেনটা বলছে দেখো এক্স এর 15%, তাহলে আমরা লিখবো এক্স এর মানে গুণ, বা ডাইরেক্ট লিখতে পারো এক্স এর 15% সমান ওয়াই এর 25% সমান জেড এর 50%। ক্লিয়ার। এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর মান বার করতে হবে। তাহলে সবার আগে পার্সেন্ট 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 আমাদের ক্যান্সেল। 5 দিয়ে যদি আমরা এটা কাটাকাটি করি, 3 5 15, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 10 50। ক্লিয়ার। এবার এক্স এর ভ্যালু বার করার জন্য, এক্স এর ভ্যালু এখানে কত আছে, 3, 3 বাদে মানে এক্স এর ভ্যালু বাদে বাকি দুটো গুণ করো, 5 10 50 এখানে লিখে দাও। ওয়াই এর ভ্যালু বার করার জন্য ওয়াই এর ভ্যালু বাদে বাকি দুটো এখানে গুণ করো, 3 × 10 3 10 30 এখানে বসিয়ে দাও। জেড এর ভ্যালু বার করার জন্য জেড বাদে বাকি দুটো গুণ করো, 3 5 15 এখানে বসিয়ে দাও। ওকে, ক্লিয়ার। তো 5 দিয়ে এটা আমরা 5 দিয়ে কাটতে পারি। 5 দিয়ে কাটলে 5 10 50, 5 6 30, 3 5 15, 10:6:3। অপশান বি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। আমাদের 44 নম্বর কোশ্চেন এখানে বলছে দেখো এ এর 1/3, তার মানে এ ইন্টু 1/3 ইকুয়াল টু বি এর 3/4, ওকে, ইকুয়াল টু সি এর 1/6, 1/6। এবার বলছে এইচ টু বি ইস টু সি কত হবে। তাহলে এরকম টাইপের কোশ্চেন যদি আসে আমাদের, এইচ টু বি ইস টু সি যদি আমাদের বার করতে বলে, তাহলে সিম্পল আমরা কি করব দেখো, এখানে এ এর 1/3 আমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে
এর ভ্যালু বার করার জন্য সিম্পল ট্রিকটা এখানে মাথায় রাখবে। ট্রিক হচ্ছে 1/3কে উল্টো করে দাও, তাহলে এটা হয়ে যাবে 3/1, এটা হচ্ছে এ এর ভ্যালু। বি এর ভ্যালু বার করার জন্য এটাকে উল্টো করে দাও, এটা হয়ে যাবে 4/3। আর সি এর ভ্যালুকে বার করার জন্য এটাকে উল্টো করে দাও, এটা হয়ে যাবে 6/1। এতদূর কমপ্লিট। এবার এখানে যেহেতু নিচে 3 চলে এসছে একটা, ঠিক আছে, যেহেতু এখানে একটা নিচে 3 চলে এসছে, তাহলে এইখানে তুমি কি করবে, সিম্পল এটার একটা লসগু নিয়ে নাও নিচের যেগুলো আছে, মানে 1, 3 আর 1-এর, মানে 1, 3 আর 1-এর লসগু নাও। কত আসবে? 3ই লসগু আসবে, তাহলে 3 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও। বোঝা গেল? বা সিম্পল তুমি যদি এইভাবে ভাবো যে এখানে নিচে 3 চলে আসছে, 3টাকে আমার বাদ দিতে হবে, তো বাদ দেওয়ার জন্য প্রত্যেকটার সাথে একটা করে 3 গুণ করে দাও, ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, অটোমেটিক 3 ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 3 এ 9, 3 3 ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাবে 4, আর এখানে হয়ে যাবে 3 6 18। ক্লিয়ার? তাহলে 9:4:18, অপশান সি ইজ কারেক্ট। ঠিক আছে, 9:4:18। তাহলে এইভাবে আমরা ডাইরেক্ট আমরা ক্যালকুলেশন করতে পারবো। একটু প্র্যাকটিসে রাখলেই তোমরা দেখবে এই টাইপের অঙ্ক ইজিলি পরীক্ষার খাতায় করতে পারছো। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমরা 5 নম্বর কোশ্চেনে। তো 45 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, দেখো a/b ইকুয়াল টু, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, এটা কি দেওয়া আছে? a/b ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 3/2 এরপর আমাদের এখানে দেওয়া আছে b/c, আমাদের এটা দেওয়া আছে 1/5:1/7। ক্লিয়ার? a/b/c বার করতে হবে, a/b/c বার করতে হবে। তাহলে এখানে দেখো সেকেন্ড লাইনটা আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, এখানে 3/2 আছে, যা আছে তাই রাখো। এই ভাগ আছে, এটা ইস টু মানে ভাগ আছে, এটাকে গুণে পরিণত করো, গুণে পরিণত করলে এটা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3/7। তাহলে এটা ফাইনালি আমরা কত পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি 3 3 এ 9 ইস টু 7 2 14। ওকে, তাহলে এটা আমরা পাচ্ছি a/b এর ভ্যালু। a/b এর আমরা ভ্যালু কত পাচ্ছি? 9:14 পাচ্ছি। এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা 1/5 আছে, দেখো এটা যদি আমরা গুণে পরিণত করি, তাহলে এখানে হয়ে যাবে 7/1। তাহলে এটা কত হয়ে যাবে? 7 অক্ষে 7 ইস টু 5 অক্ষে 5। ক্লিয়ার? 7:5 হয়ে যাচ্ছে এটা। তাহলে b/c আমাদের কত হয়ে যাচ্ছে? 7:5। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এবার নিচে আমরা যদি এখানে লিখে নিই একবারে, a/b ইকুয়াল টু আমাদের হচ্ছে 9:14, 9:14। b/c আমাদের এখানে কত হচ্ছে? 7:5, 7:5। ক্লিয়ার? এবার আমাদের বার করতে হবে a/b/c এর ভ্যালু। তাহলে a বার করার জন্য সোজা এটা গুণ করে দাও। ঠিক আছে, এ বার করার জন্য সোজা গুণ, 7 × 9 7 নং, এটা হয়ে যাবে 63, বা এইভাবেও রাখতে পারো 7 × 9। বি বার করার জন্য বি এইভাবে আছে, তো এইভাবে গুণ করো 7 × 14। সি বার করার জন্য এইভাবে সোজা গুণ করে দাও 14 × 5। তো 7 7 ক্যান্সেল, 7 2 14, তাহলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 10। তাহলে অ্যান্সার আমাদের কত আসবে? 9 14 ইস টু 10। তাহলে a/b/c এর ভ্যালু কত? 9 14 10, অপশান সি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 46 নম্বর কোশ্চেন। এখানে বলছে দেখো 3,900 টাকাকে, টাকা ধরে নিতে পারো এটা, এল কে আর জে এর মধ্যে এত অনুপাতে ভাগ করা হলে কে কত টাকা পাবে? আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের অনুপাত কি দেওয়া আছে? এল কে আর জে এর অনুপাত দেওয়া আছে 1/2:1/3:1/4। ওকে মেরে ভাই, এবার এখানে নিচের যেগুলো আছে না 2 3 আর 4, এটা লসগু নাও, লসগু কত আসবে? 12 আসবে। তাহলে 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও। তাহলে 1/2কে যদি আমরা ইন্টু 12 করি, তাহলে এটা 6 আসবে। 1/3 ইন্টু 12 করলে এখানে আসবে 3 4 12 4 আসবে। 1/4 ইন্টু যদি আমরা 12 করি, 3 4 12 3 আসবে। তাহলে এটা আমাদের সিম্পলিফাই রেশিও চলে আসলো। টোটাল টাকা কত? 3900। টোটালকে অনুপাতের টোটাল দিয়ে ভাগ, তাহলে এখানে 10 আর 3 13 দিয়ে ভাগ। আর আমাদের বার করতে বলেছে কে এর ভাগ কত? কে এর ভাগ 4 ইউনিট, 4 দিয়ে গুণ, 3 13 39, 3 4 12 আর 00, 1200 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান সি। নেক্সট আমরা 47 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে দেখো এ বি এবং সি এর মধ্যে এত টাকা ভাগ করা হয়। আচ্ছা, যার মধ্যে এ সি এর 5 গুণ এবং বি এর 3 গুণ পায়। আচ্ছা, এটা ভালো কোশ্চেন। তাহলে এখানে আমাদের বলছে এ বি সি তিনজনের কথা বলছে। এ সি এর 5 গুণ, এ সি যা পাচ্ছে তার 5 গুণ পাচ্ছে, আর বি এর 3 গুণ, এ হচ্ছে বি এর 3 গুণ টাকা পাচ্ছে। একটু বড় করে লিখি এখানে, এ বি সি। এ পাচ্ছে সি এর 5 গুণ, আর এ পাচ্ছে বি এর থেকে বি এর 3 গুণ, 3 গুণ অর্থ পাচ্ছে।
তাহলে এইটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, এর ভ্যালুটা আমরা কিভাবে ফার্স্টে ধরবো, এটা দেখো 3 আর 5 গুণ করে দাও ডাইরেক্ট, 3 5 কত হচ্ছে 15, তাহলে এ পাবে হচ্ছে 15 ইউনিট টাকা। এবার এখানে কত নেব, যার 3 গুণ করলে এখানে 15 আসবে, তাহলে 3 দিয়ে 15কে ভাগ করো, 3 5 15, 5 করে দাও, 5-এর 3 গুণ করো তাহলে আসবে 15। তাহলে এইখানে 5 দিয়ে 15কে ভাগ করলে কত আসবে, 3 5 15 3, তাহলে এখানে সি এর ভ্যালু 3 করে দাও, তাহলে 3-এর 5 গুণ করলে 3 5 15 আসবে। জাস্ট এইভাবে করবে, ইজিলি তোমার হয়ে যাবে। তাহলে এখানে আমরা A/B/C এর ভ্যালু পেয়ে গেছি। টোটাল টাকা আমাদের কত বলছে 1380, টোটাল টাকাকে অনুপাতে টোটাল 23 দিয়ে ভাগ, আর আমাদের বার করতে হবে কিসের ভ্যালু, তিনজনেরটাই বার করতে বলেছে। দেখো এখানে 800 800 দুই জায়গাতে কমন আছে, তাহলে এরটা বার করে কোনো লাভ নেই। এখানে 200 আছে আর এখানে হচ্ছে 300 300 300 তিন জায়গাতে আছে, 300 300 কমন আছে, এইটাও বার করে লাভ নেই। 300 280 100 180 এইটা সবকটা আলাদা আলাদা আছে, তাহলে সি এর ভ্যালু যদি আমরা ডাইরেক্ট বার করি তাহলে অ্যান্সারে আমরা ডাইরেক্ট পৌঁছে যাব। তাহলে সি এর ভ্যালু আমরা আগে বার করব ডাইরেক্ট, তাহলে 3-এরটা আমরা বার করব, মানে সি এর ভ্যালু 3, 3-এর ভ্যালু বার করব। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, 23 × 6 3 6 18 8, হাতে আমার 1, 3 2 6। আচ্ছা এখানে আমাদের কত আছে, এটা আমাদের আছে 138, 3 6 18, হ্যাঁ এটা দিয়েই কাটবে। 23 × 6 যদি আমরা করি, 3 6 18 8, হাতে আমার 1, 6 2 12 রাখে 13, ঠিক আছে, কতবারে কাটবে 6 বারে কাটবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 60, 3 6 18 180। তাহলে সি এর ভ্যালু কত বার করেছি আমরা 180, একটা অপশানেই আছে, অপশান ডি ইজ কারেক্ট। তো এখানে আমরা কি করলাম এটা মাথায় রাখবে, এখানে আমরা ডাইরেক্ট যেটাই দেখলাম প্রত্যেকটা আলাদা আছে সেটাই বার করলাম, ডাইরেক্ট আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটাতে আসবো, আমাদের এখানে 8 নম্বর কোশ্চেন 48। এখানে বলছে যদি 3টি ধনাত্মক সংখ্যার অনুপাত এত এবং তাদের বর্গের যোগফল এত হয়, এটা ভালো কোশ্চেন, তবে তাদের মধ্যে সবথেকে ছোট সংখ্যাটি নির্ণয় করো। তাহলে প্রথম সংখ্যা যদি এরকম বর্গ টর্গ বলে, স্কোয়ার বলে, তাহলে প্রত্যেকটার সাথে একটা এক্স লাগিয়ে দেবে। প্রথম সংখ্যা 3x, পরের সংখ্যা 7x, তারপরের সংখ্যা কত 8x। ক্লিয়ার? এবার বলছে তাদের বর্গের যোগফল, এবার এটার স্কোয়ার করতে হবে, বর্গ করার পরে তাদের যোগফলটা আমাদের এখানে বলছে 7808। তাহলে 3-এর স্কোয়ার করলে 3 3 9 এক্স স্কোয়ার, এক্সের স্কোয়ার করলে এক্স স্কোয়ার, 7-এর স্কোয়ার করলে এটা হয়ে যাবে 49 এক্স স্কোয়ার, 8-এর স্কোয়ার করলে 64 এক্স স্কোয়ার, ইকুয়াল টু আমাদের আসছে কত 7808। তো এটি যদি আমরা যোগ করি তাহলে আমাদের এখানে কত হবে, দেখো এদিকে 100 100 118 122, 122 এক্স স্কোয়ার ইকুয়াল টু আমাদের এখানে আসছে 7808। তো 7808কে যদি আমরা 122 দিয়ে যদি আমরা কাটার চেষ্টা করি তাহলে 6 বারে কাটবে, 6 2 12 2, আর হাতে আমার 1, 6 12 72 1 73, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 8, এখানে আসবে 4, এখানে 8, তো 4 দিয়ে গুণ করলে 4 12 48, 4 2 8, তার মানে 64 হচ্ছে ভাই। ঠিক আছে, তাহলে এটা দিয়ে ডাইরেক্ট যদি আমরা এটাকে কাটি তাহলে আমাদের এখানে হচ্ছে 64। তাহলে এক্স ইকুয়াল টু √64, স্কোয়ার বসে গেলে রুট হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি 8, এক্সের ভ্যালু 8। সব থেকে ছোট সংখ্যাটি নির্ণয় করো, সব থেকে ছোটোটা কত ছিল 3x, তাহলে 3 × এক্সের ভ্যালু কত 8, 3 8 24, সব থেকে ছোট সংখ্যাটা 24, অপশান এ ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 49 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 3টি সংখ্যার গুণফল আমাদের এখানে বলছে এত, যদি এরকম গুণফল বর্গ কিউব কিছু বলে তাহলে প্রত্যেকটার সাথে একটা করে এক্স লাগাবে, নাহলে কিন্তু অ্যান্সার ভুল চলে আসবে। তো গুণফল যেহেতু বলছে আর আমাদের অনুপাতে বলছে সংখ্যাগুলো এত আছে, তাহলে প্রথম সংখ্যাটা আমরা 3x ধরবো, পরেরটা আমরা 5x ধরবো, তারপরেরটা আমরা 2x ধরবো। এবার প্রত্যেকটার গুণ করে দাও, গুণফল আমাদের এখানে বলছে কত 10290। ক্লিয়ার? এবার বলছে 3টি সংখ্যার মধ্যে সবথেকে বড় সংখ্যাটি নির্ণয় করো, সবথেকে বড়টা কত ছিল 5x, তাহলে এখানে আমাদের 5x এর ভ্যালুটা আমাদের এখানে বার করতে বলেছে। ক্লিয়ার? তাহলে সিম্পল, এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো 5 2 10, এই 10-এর সাথে এই 0 ক্যান্সেল, 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দিয়ে কাটলে 3 3 9, ঠিক আছে, 3 4 12, 3 3 9, 3টে এক্স আছে, 3টে এক্সের যদি আমরা গুণ করি তাহলে এক্স কিউব হয়ে যাবে, আর এদিকে হচ্ছে 3 4 3, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি এক্স কিউব, আর এটা হচ্ছে 7-এর কিউব, বা তুমি এখানে বলতে পারো এক্স ইকুয়াল টু কিউব রুট 3 4 3। ঠিক আছে, কিউবটা বসে গেলে কিউব রুট হয়ে যাবে, এক্স ইকুয়াল টু এখানে 7-এর কিউব, মানে 3টে 7 এখানে গুণ হচ্ছে, তাহলে একটা 7 বাইরে আসবে, এক্সের ভ্যালু 7, তাহলে 5 × 7 এখানে হবে কত 35, 35 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান বি। নেক্সট আমরা পরের কোশ্চেন 50 নম্বরে আসি। তো 50 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে এক্স ওয়াই এবং জেডের মধ্যে যথাক্রমে 4:5:6 অনুপাতে 900 টাকা ভাগ করা হয়। আচ্ছা, তাহলে 900 টাকা টোটাল আছে, তাহলে 4 আর 6 10 আর 5 15,
টোটাল এখানে ইউনিটে রেশিওতে কত, রেশিওতে 15, 15 দিয়ে ভাগ। আমাদের বলছে যে এক্স আর জেডের অর্থের পার্থক্য কত, তাহলে এক্স হচ্ছে প্রথমটা আর জেড হচ্ছে লাস্টেরটা। এই দুটো 4 আর 6 এর মধ্যে পার্থক্য কত ইউনিট, 2 ইউনিটের পার্থক্য। তাহলে 2 এর ভ্যালু বার করার জন্য 2 দিয়ে গুণ। 6 15 90, তাহলে এটা 60, 60 ইন্টু 2 মানে 120 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান সি। নেক্সট আমরা 11 নম্বর কোশ্চেন মানে 51 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে দেখো, আমান, অশোক এবং অলোকের মধ্যে এতটি মার্বেল যথাক্রমে এত অনুপাতে ভাগ করা হয়। তাহলে 315টি মার্বেল আমরা ভাগ করছি। এবার টোটাল এখানে টোটাল যেটা আছে 315, সেটাকে অনুপাতের টোটাল দিয়ে ভাগ করতে হবে। 10 আর 5 15, 15 দিয়ে ভাগ করতে হবে। এবার আমাদের বার করতে বলেছে অশোকের তুলনায় আমান কতগুলি বেশি পাচ্ছে। তাহলে অশোক সেকেন্ডে আছে, আমান প্রথমে আছে। তাহলে এই দুজনের মধ্যে আমাদের পার্থক্য বার করতে হবে। তাহলে এখানে দেখো, যদি আমরা এইটার মধ্যে 7 আর 3-এর মধ্যে যদি পার্থক্য করি তাহলে 4 পাবো। তাহলে একজন আরেকজন থেকে 4 ইউনিট বেশি পাচ্ছে। তাহলে 4-এর ভ্যালু বার করার জন্য 4 দিয়ে গুণ। 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30, 15 × 15, তাহলে 84 ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে, সোজা কোশ্চেন, ফটাফট অ্যান্সার করবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো আমাদের 52। এখানে বলছে 686 টাকা 4টি ভাগে ভাগ করা হয়, যার অনুপাত আমাদের এখানে এত দেওয়া আছে, প্রথম ভাগ কত হবে। বাহ, তাহলে এখানে আমাদের বলছে 1/2, 2/3, আর এটা আমাদের কত দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে হচ্ছে 3, আর এটা দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে 4। এবার এখানে আমরা সিম্পল কি করব, এখানে আমরা নিচে যেটা আছে 2 আর 3, সেটার লসও কত হবে 6, তাহলে 6 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেবো। তাহলে 1/2কে ইন্টু 6 করলে আমরা এখানে 3 পাবো। 2/3 ইন্টু 6 যদি আমরা করি, 2/3 ইন্টু 6, 3 দিয়ে কাটলে 2, 2 দুগুণে কত হবে 4। 3 দিয়ে এখানে ডাইরেক্ট 6-এর গুণ হয়ে যাবে, 3 6 18 হয়ে যাবে। 4-এর সাথেও এখানে ডাইরেক্ট গুণ হয়ে যাবে, 4 6, এটা হয়ে যাবে 24। ব্যাস খতম। এবার এখানে বলছে টোটাল টাকা 686 টাকা, টোটালকে অনুপাতের টোটাল দিয়ে ভাগ। তাহলে এখানে হচ্ছে 22, 22, এদিকে হচ্ছে 22, আর এদিকে হচ্ছে কত হচ্ছে ভাই, 22 22 44 46 49, টোটাল যোগ করলে হচ্ছে 49, 49 দিয়ে ভাগ। এবার আমাদের এখানে বলছে প্রথম ভাগ কত, মানে 3-এর ভ্যালু বার করতে হবে। তাহলে ইন্টু 3 দিয়ে গুণ। তাহলে 7 দিয়ে যদি আমরা কাটি, 7 7 49, 7 দিয়ে কাটলে 7 9 63, আর এদিকে হচ্ছে 7 8 56, 7 14 98, 3 14 42। অপশন ডি ইজ কারেক্ট। ওকে ভাই, নেক্সট আমরা পরেরটাতে আসবো, আমাদের 53 নম্বর কোশ্চেন। এখানে বলছে হাজারকে তারা, তামান্না এবং টিনার মধ্যে এত অনুপাতে ভাগ করা হয়। টোটাল 1000 টাকা আছে, তাহলে 1000 টাকা লেখো। এখানে টোটাল টাকাকে টোটাল অনুপাতের যোগফল দিয়ে ভাগ, তাহলে এখানে হয়ে যাবে 10 আর 5 15, 15 দিয়ে ভাগ। এবার আমাদের এখানে বলেছে তারা আর টিনার পার্থক্য কত। তারা এই যে, টিনা শেষে, তার মানে প্রথম আর শেষেরটা, প্রথম আর শেষেরটার পার্থক্য কত, 2 ইউনিট। তাহলে 2-এর ভ্যালু বার করতে হবে। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, এখানে 5 দিয়ে কাটলে 3 হবে, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 5 দুগুণে 10 মানে 200, তার মানে 400/2। এটা যদি আমরা কাটাকাটি করি আসবে 133.33। পুরো তো কাটাকাটি যাবে না, এটা আমাদের নিচে 3 আছে, 3 আছে, এটা আসবে। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 54 নম্বর কোশ্চেন। তো এখানে বলছে এত টাকাকে এত অনুপাতে ভাগ করা হয়, নিম্নের কোন প্রাপ্ত অর্থক্রম হবে। আচ্ছা, কোনটা সাহি অ্যান্সার হবে আমাদের বার করতে হবে। তাহলে দেখো, প্রথম আর দ্বিতীয়র মধ্যে 1 আর 2 এর অনুপাত, এটা 1 2 এর অনুপাত, 13 দুগুণে 26, এটাও 1 2 এর অনুপাত, এটা 1 2 এর অনুপাত, এটা 13 দুগুণে 26, 1 আর 2 এর অনুপাত নেই, এটা 1 আর 2 হচ্ছে না কাটলে, তাহলে ডি তো আমাদের ক্যান্সেল। ঠিক আছে, অপশান টেস্ট করেই করে দিতে পারি এটা পুরোপুরি। পরেরটা দেখো, এটা হচ্ছে, এটাও যদি সেকেন্ড আর পরেরটা দেখি, দেখো এটা 2 আর এটা 4 আছে, এটা কাটলে 1 আর 2 এর অনুপাত হবে, এটার সাথে এটা 1 আর 2 এর অনুপাত হবে। তো এখানে 1 আর 2 এর অনুপাত হচ্ছে না। ঠিক আছে, 26-এর ডবল কত, 52, তাহলে 26 আর 52 হওয়ার কথা। 26 53 এটা হবে না, 26 51 এটা হবে না, 26 52 এটাই পড়ে আছে। অপশান সি ইজ কারেক্ট। ঠিক আছে, এইভাবে অপশান টেস্ট করলেই হয়ে যাবে পুরো অঙ্ক। এবার লাস্টেরটাও তুমি চেক করতে পারো, বা এটার সাথে দেখো। এবার লাস্টেরটা চেক করার জন্য 1 আর 5-এর অনুপাত হবে, প্রথম আর শেষেরটা নাও। এটা 1 5 13 65, এটা দেখো 5, এটা আর এটার মধ্যে 1 আর 5-এর অনুপাত, এটা আর এটার মধ্যে দেখো 4 আর 5-এর অনুপাত। ঠিক আছে, ক্লিয়ার? তুমি এটা আর এটার মধ্যে দেখো, এটা 2 আর 5-এর অনুপাত হবে। ঠিক আছে, বোঝা গেল? 13 দুগুণে 26, 5 13 65। তুমি যেভাবে ইচ্ছা চেক করতে পারো। তো এটা এইভাবেও করা যায়, এই টাইপের অঙ্ক। স্টার দিয়ে নাও, মেথডটা কীভাবে দেখালাম মাথায় রাখবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 55।
55 নম্বর কোশ্চেন আমাদের বলছে যদি তিনটি সংখ্যা এত অনুপাতে থাকে এবং ইহাদের যোগফল এত হয় তবে তিনটির মধ্যে ছোট সংখ্যাটির বর্গ কত হবে। আচ্ছা, বলছে ইহাদের যোগফল মানে হচ্ছে আমাদের প্রথম সংখ্যাটা 2x, পরেরটা আমরা ধরে নিচ্ছি 5x, তারপরেরটা আমরা ধরে নিচ্ছি 7x। ইহাদের যোগফল কত বলছে আমাদের 280। সবকটা যোগ করে দাও, তাহলে এদিকে হচ্ছে 7 7 14, তাহলে হয়ে যাবে 14x ইকুয়াল টু 280। তাহলে x এর ভ্যালু কত হবে, 14 দুগুণে 28 মানে 20, x ইকুয়াল টু 20 হচ্ছে। এবার বলছে তো তিনটির মধ্যে ছোট সংখ্যাটির বর্গ কত হবে। ছোটটি কত, ছোটটি হচ্ছে 2x, তার বর্গ করতে হবে, তাহলে 2 ইন্টু x এর ভ্যালু 20। सही আছে, নো দিক্কত। 1 সেকেন্ড, এখানে আমাদের বলছে 14 দুগুণে 28, 7 7 14, 14 দুগুণে 28। আচ্ছা ঠিকই আছে, এটা তো কোনো সমস্যা নেই। তাহলে এটা 20 আসছে, x এর ভ্যালু 20। ছোটোটা আমাদের এখানে কত আসছে, ছোটোটা আমাদের এখানে আসছে হচ্ছে 2x তার স্কোয়ার, তাহলে 2 ইন্টু 20, তাহলে এটা কত আসছে ভাই, 20 দুগুণে এটা হচ্ছে 40, 40-এর স্কোয়ার করলে 1600 আসছে। 1600 তো এখানে আসছে না অপশানে, দেখে নিচ্ছে একবার, ওকে, নো দিক্কত। তিনটি সংখ্যা আমাদের এত অনুপাতে আছে, ঠিক আছে। তাহলে প্রথমটা 2x, পরেরটা 5x, পরেরটা 7x, 5 আর 2 7, আর এদিকে 7 14x হচ্ছে। টোটালে আমাদের বলছে 280, তাতেও কোনো প্রবলেম নেই। তবে তিনটির মধ্যে ছোট সংখ্যাটির বর্গ কত হবে। ছোট সংখ্যাটি কত হচ্ছে আমাদের 2x, তার বর্গ আমাদের বার করতে হবে। x এর ভ্যালু হচ্ছে আমাদের 20, सही है, नो दिक्कत। 2x, 2x স্কোয়ার, 4x স্কোয়ার। আচ্ছা, যদি আমরা এখানে করি 4x স্কোয়ার, তাহলে 4 ইন্টু x এর ভ্যালু আমাদের এখানে কত হচ্ছে 20, তার স্কোয়ার, তাহলে 4 ইন্টু এদিকে হয়ে যাবে কত, এদিকে হয়ে যাবে আমাদের, এদিকে হয়ে যাবে আমাদের 4 400, 4 4 16, 1600ই তো আসছে ভাই, এটা 1600ই অ্যান্সার হবে, ঠিক আছে। এটা অপশানে কোনো গন্ডগোল আছে। তাহলে এটা যদি আমরা করি, এটা 20 ইন্টু এটা কত হয়ে যাবে 20 তার স্কোয়ার, 2 ইন্টু 20, x এর ভ্যালু 20 তার স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে 20 দুগুণে 40, 40-এর স্কোয়ার, 4 4 16 00। তাহলে এখানে একটা অপশান ই লাগিয়ে নাও, 1600, অপশান ই ইজ কারেক্ট। চলো নেক্সট পরেরটায় আসি। এখানে বলছে যদি তিনটি সংখ্যা 4:5:7 অনুপাতে আছে, আচ্ছা, তাদের সমষ্টি এত হয়। তিনটি সংখ্যা এত অনুপাতে আছে, ভালো কথা, আর তাদের সমষ্টি এত দেওয়া আছে, ইহাদের মধ্যে সবথেকে ছোট এবং সবথেকে বড় সংখ্যাটির যোগফল কত। তাহলে সিম্পল, টোটালে 320 অনুপাতের টোটাল করো, এদিকে হয়ে যাবে 11 আর 5 16, 16 দিয়ে ভাগ। বলছে সবথেকে ছোট আর সবথেকে বড়টার যোগফল, ছোট আর বড় দুটোর যোগফল কত 11, 11-র ভ্যালু বার করার জন্য 11 দিয়ে গুণ, এটা দিয়ে এটা কাটলে 20 বারে কাটবে, তাহলে এটা হয়ে যাবে 220, অপশান বি কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 57 নম্বর কোশ্চেন। যদি একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত এত হয়, দেখো চতুর্ভুজের দেখো 4টে কোণ, যাই হোক না কেন চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি টোটালে 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি হয়। আর ত্রিভুজ যদি বলতো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ক্লিয়ার ফান্ডা। এবার বলছে তবে বৃহত্তম কোণটির মান কত। তাহলে এখানে 4টে কোণের সমষ্টি এত দেওয়া আছে, এবার টোটালে আমরা যোগ করব কত, এদিকে আমাদের যদি যোগ করি এদিকে হবে 8, ঠিক আছে, এদিকে হচ্ছে 8 8 8 16 17 17, আর এদিকে হয়ে যাবে 30, টোটালে যোগ করলে কত হচ্ছে 30, তাহলে 30 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে বৃহত্তম কোণটির মান, বৃহত্তমটা কোনটা 13, তাহলে 13-এর ভ্যালু বার করার জন্য 13 দিয়ে গুণ, 0 0 ক্যান্সেল, 3 12 36, 12 ইন্টু 13 মানে 156, 156, অপশান সি ইজ কারেক্ট। ওকে, নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 58 নম্বর কোশ্চেন। যদি একটি ত্রিভুজের কোণের অনুপাত আমাদের এখানে বলছে এত হয়, ত্রিভুজের 3টে কোণের টোটাল সমষ্টি হয় 180, তাহলে 180-কে এইটা দিয়ে যোগফল দিয়ে ভাগ, 10 আর 2 12, 12 দিয়ে ভাগ। তবে বড় কোণটির সব থেকে ছোট কোণটির সাথে অনুপাত নির্ণয় করো। বাহ, আরও সোজা। সব থেকে বলছে বড় কোণটির সব থেকে ছোট কোণটির সাথে অনুপাত, তাহলে বড়টা আর ছোটটার অনুপাত,
ছোটোটার অনুপাত। এবার দেখো সিম্পল, তোমার কিচ্ছু করতে হবে না, বড় এখানে কত আছে 7, আর ছোটোটা সব থেকে ছোটোটা কত আছে অনুপাতে 2, ব্যাস 7:2 অ্যান্সার, আর কিচ্ছু করার দরকার নেই। নেক্সট আমরা পরেরটাতে আসি, এখানে 59 নম্বর কোশ্চেন। এখানে বলছে দুটি সংখ্যার অনুপাত আমাদের বলছে 2:3, উভয় সংখ্যার সাথে 4 যোগ করার পর অনুপাত এত হয়, তবে সংখ্যা দুটির পার্থক্য কত? তাহলে প্রথম সংখ্যাকে আমরা ধরে নেব 2x, পরের সংখ্যাকে ধরে নেব আমরা 3x, দুটি সংখ্যার সাথেই 4 যোগ করেছে তো +4, 2x 3x ধরার পরে +4, অনুপাত কত হচ্ছে তারপরে 7:10, তাহলে লিখে দাও 7/10। দুটি সংখ্যার পার্থক্য কত? তাহলে এখানে সিম্পল আমাদের বার করতে হবে দুটি সংখ্যার পার্থক্য, মানে আমাদের বার করতে হবে 3x - 2x এর ভ্যালু, মানে x এর ভ্যালু আমাদের বার করতে হবে। কোনাকুনি গুণ করো তাহলে এটা হয়ে যাবে 3 সাথে 7 দিয়ে যদি কোনাকুনি গুণ করি 3 সাথে 21x, 4 সাথে এটা হয়ে যাবে হচ্ছে 28, 20x, এদিকে হয়ে যাবে হচ্ছে 40, এদিকে গেলে x = 28, ওপাশে গেলে এটা হয়ে যাবে 12, x এর ভ্যালু 12, তাহলে 12 আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার ভাই? 40 থেকে 28 বিয়োগ করলাম 12 আসবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আজকে আমাদের এটা লাস্ট কোশ্চেন ক্লাসের 60 নম্বর কোশ্চেন। তো এখানে বলছে দুটি সংখ্যার অনুপাত এত, একটা 3x ধরে নাও আর একটাকে 2x ধরে নাও। প্রথম সংখ্যা থেকে 8 বিয়োগ করলাম, 8 বিয়োগ করতে বলছে। দ্বিতীয় সংখ্যা থেকে 6 বিয়োগ করতে বলছে, তবে অনুপাত এত হয় বলেছে, তাহলে 5:4 লিখে দাও। সংখ্যাগুলি নির্ণয় করো, তার মানে আমাদের 3x আর 2x এর ভ্যালু বার করতে হবে, নো দিক্কত। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 5 দিয়ে যদি আমরা 3 দিয়ে যদি আমরা 4 দিয়ে যদি আমরা কোনাকুনি গুণ করি 3 4 এটা হয়ে যাবে 12x - 4 8 এটা হয়ে যাবে 32, 5 দুগুণে এটা হয়ে যাবে 10x - 5 6 এটা হয়ে যাবে 30। এটা যদি এপাশে আসে 10x তাহলে এটা হয়ে যাবে 2x। ক্লিয়ার? 32 এপাশে আসলে এটা হয়ে যাবে 2x, 2 ক্যান্সেল, x = কত পড়ে আছে 1। তাহলে এই দুটোর আমাদের বলেছে ভ্যালু বার করতে হবে, তাহলে 3 × 1 মানে 3 হয়ে যাবে, 2 × 1 মানে 2 হয়ে যাবে, 3 আর 2 হয়ে যাবে, অপশন বি ইজ কারেক্ট। ওকে, তো আজকের ক্লাসে আমরা পুরোপুরি 60 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম। আগের 3টে ক্লাস অবশ্যই তোমরা দেখো, পরপর এখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমি তোমাদের দিতে থাকবো। এক্সামের আগে তোমাদের সামনে WAP, KP, MTS এর এক্সাম আছে, ঠিক আছে? তো এই এক্সামের আগে আমাদের পুরো চ্যাপ্টার ওয়াইজ ব্যাচ আমরা শুরু করে পুরোপুরি শেষ করে দেবো। তো অবশ্যই তোমাদের সাপোর্টটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট দরকার। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ। ওকে।